এই অঙ্কটা এসেছিল 2006 সালে, এই অঙ্কটা এসেছিল 2010 সালে। আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে তোমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে শিখে যাবে। সংযুক্ত কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলস, এটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ট্রিগোনোমেট্রির প্রথম অধ্যায় বলা যেতে পারে। কারণ এর আগে দুটি অধ্যায় থাকলেও সেখান থেকে তেমন অঙ্ক আসে না, এবং সেগুলো দশম শ্রেণীর যেগুলো কনসেপ্ট ছিল ত্রিকোণমিতিতে সেগুলোর ওপর ভিত্তি করেই সেই চ্যাপ্টার দুটো রয়েছে। অর্থাৎ এটা তৃতীয় অধ্যায় হলেও ত্রিকোণমিতির প্রথম অধ্যায় ধরা যেতে পারে, এবং এখান থেকে কিছু অঙ্ক এসে থাকে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে এই অধ্যায় সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো শুরু করা যাক। তো প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো মাইনাস থিটা কোণের কোণানুপাত, অর্থাৎ সাইন মাইনাস থিটা সূত্র, কস মাইনাস থিটা সূত্র, সেই সূত্রগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা এই সমতলটিকে দুটি পরস্পর লম্ব অক্ষ দ্বারা ভাগ করলাম, একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আরেকটি। তো একটা ঘূর্ণায়মান রশ্মি যদি এইভাবে ঘূর্ণায়মান হয়, রশ্মিটি যদি ওপি হয়, তাহলে এই যে কোণটা তৈরি হবে সেটা ধরলাম আমরা থিটা। যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, তাহলে থিটা কোণটা ধনাত্মক হবে, এবং সেই একই পরিমাণ যদি ঘড়ির কাঁটার দিকে কোণটি রশ্মিটি ঘূর্ণায়মান হয়, তাহলে কোণটি কিন্তু ঋণাত্মক হবে। পরিমাণটা একই, থিটাই হবে, কিন্তু মাইনাস থিটা হবে। তাহলে এই নিচের কোণটা কিন্তু মাইনাস থিটা। তো ধরা যাক এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এ পি এই ট্রায়াঙ্গেলটার যে কোণটা, ও কোণটা, সেটা হচ্ছে থিটা কোণ, এবং ও এ কিউ এই যে ট্রায়াঙ্গেলটার তার কিন্তু কোণটা কিন্তু মাইনাস থিটা। এবার আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি, আমরা জানি যে ধনাত্মক দিকে ওপর বরাবর উঠলে কি হয়, প্লাস হয়, আর নিচে কিন্তু মাইনাস হয়। তাহলে এখান থেকে কিছু কিছু জিনিস আমরা খেয়াল করতে পারি যে পি এ পি এ এবং এ কিউ এরা কিন্তু দৈর্ঘ্যের সমান হবে, কিন্তু একে অপরের ঋণাত্মক হবে। কারণ এই যে থিটাটা পরিমাণটা তো একই, কিন্তু চিহ্ন আলাদা। ওই জন্য এটা ওপর দিকে বলে প্লাস হবে, এটা মাইনাস হবে। এপি বা পিএ এবং এ কিউ সমান, কিন্তু বিপরীত চিহ্ন। আর ওপি ও কিউ দুজনেই কিন্তু পজিটিভ হবে, ধরে নেওয়া হয় অতিভুজ বরাবর পজিটিভ ধরা হয়। তাহলে ওপি এবং ও কিউ দুজনেই পজিটিভ এবং দুজনেই সমান হবে, সমান দৈর্ঘ্যের, এবং ওয়ে তো একটাই সাধারণ বাহু। এবার আমরা বের করব দুটোর ক্ষেত্রেই, মাইনাস থিটার ক্ষেত্রেও বের করব এবং থিটার ক্ষেত্রেও বের করব সাইনের মান। তো দেখা যাক কি হচ্ছে সাইন থিটার মান। সাইন থিটা এই ক্ষেত্রে কি হবে, সাইন থিটার ক্ষেত্রে আমরা ওপরের ত্রিভুজটা, অর্থাৎ ও এ পি ত্রিভুজটা কল্পনা করব। থিটা কোণের ক্ষেত্রে সাইন থিটা আমরা ক্লাস 10-এ শিখেছি লম্ব বাই অতিভুজ হয়। তো থিটার ক্ষেত্রে লম্ব কে হচ্ছে পি এ বা এপি, এবং অতিভুজ কে হচ্ছে ওপি। তাহলে এখানে হবে পি এ বাই ওপি। এটা সাইন থিটার মান পেলাম। ঠিক একইভাবে সাইন মাইনাস থিটার মানটা কি হবে, সাইন মাইনাস থিটা কিন্তু নিচের, মাইনাস থিটা কোণটা তো নিচে আছে, অর্থাৎ ও এ কিউ এই কোণ ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভাববো মাইনাস সাইন থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এ কিউ এবং অতিভুজ হচ্ছে ও কিউ। তাহলে সাইন অফ মাইনাস থিটা হয়ে যাবে এ কিউ বাই ও কিউ। এখন এই যে এ কিউ এর জায়গায় আমরা মাইনাস পি এ লিখতে পারি, এ কিউ এর জায়গায় মাইনাস পি এ লেখা যেতে পারে, কারণ এখান থেকেই মাইনাস পি এ সমানই কিন্তু এ কিউ লেখা যায়। আর এই যে ওপি আর ও কিউ তো সমান, তো নিচে ও কিউ আছে, সেখানে আমি ওপি লিখতেই পারি, কারণ ওপি আর ও কিউ সমান, চিহ্ন সমান, দৈর্ঘ্য সমান। তো দেখতে পাচ্ছি এই মাইনাস পি এ বাই ওপি পেয়ে গেলাম, এবং একটু আগে আমরা মাইনাস পি এ বাই ওপি সমান কি লিখেছিলাম, সাইন থিটা লিখেছিলাম। তাহলে সাইন মাইনাস থিটা সেটা কি হয়ে গেল, মাইনাস, দেখো সামনে মাইনাস এসছে, কিন্তু মাইনাস সাইন থিটা হয়ে গেল। এই যে আমরা ফর্মুলা পেলাম, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মানে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এটা আমাদের 11-এর ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা বলা যেতে পারে। একই রকমভাবে আমরা কসেটটা দেখব, এবং বাকিগুলো একইভাবে প্রমাণ হয়ে যাবে। আমরা আর দেখবো না, শুধু কসেটটা দেখে নিই এখানে। তো কসের ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো
কস থিটাটা কি হচ্ছে? থিটার ক্ষেত্রে তো ওপরে ত্রিভুজটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ও এ বাই ওপি হচ্ছে, ও এ বাই ওপি হয়ে যাবে কস থিটার। আর মাইনাস থিটা তো নিচের ত্রিভুজটি, তাহলে মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে আবার কিন্তু ও এ, আর অতিভুজ কিন্তু ও কিউ, তাহলে কস কস যদি আমরা মাইনাস থিটা বের করি, সেটা কিন্তু ও এ হচ্ছে ভূমি এবং ও কিউ হয়ে যাচ্ছে অতিভুজ। এবার একটু আগে আমরা জেনেছি যে ওপি আর ও কিউ কিন্তু একই, তাহলে এখানে ও কিউ এর জায়গায় আমরা ওপি লিখতেই পারি। তাহলে দেখতেই পাচ্ছি এখানে ওপি আর ও কিউ যেহেতু সমান, তাহলে কস থিটা এবং কস মাইনাস থিটা কিন্তু একদম সমান হয়ে গেল, কারণ উপরে তো ওয়ে আছে, দু জায়গাতেই ওয়ে আছে, নিচে ওপি আর ও কিউ, আর ওপি আর ও কিউ তো সমান। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম কস মাইনাস থিটা সমান কস থিটাই হচ্ছে। তো একই রকমভাবে বাকি যে 4টি রেশিও আছে, বাকি যে 4টি কোণানুপাত আছে, তাদের ক্ষেত্রেও একই রকমভাবে সূত্রগুলো চলে আসছে। আর প্রমাণ করছি না, তোমরা নিজেরাই বাকিটা করতে পারবে। তো এক্ষেত্রে বলে দিই, মনে রাখার সুবিধার্থে, শুধুমাত্র কসের ক্ষেত্রে মাইনাসটা হয় না, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, এবং আর একটা কসের অনুলক অর্থাৎ সেক অফ মাইনাস থিটা সমানও কিন্তু সেক থিটা হয়। বাকি সবার ক্ষেত্রে অর্থাৎ ট্যান, কট, কোসেক সবার ক্ষেত্রে কি হয়, মাইনাসটা বেরিয়ে যাবে, অর্থাৎ ট্যান মাইনাস থিটা যদি থাকে, সেটা কি হয়ে যাবে মাইনাস ট্যান থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। আবার একই রকমভাবে কোসেক, কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা, কোসেকের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। আর ঠিক একই রকমভাবে কট, কট মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস কট থিটাই হবে। অর্থাৎ সবার ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যায়, শুধুমাত্র দুজনের ক্ষেত্রে মাইনাসটা বেরোয় না, সেটা হচ্ছে কস থিটা এবং সেক থিটা। তো আমি স্টুডেন্টদেরকে মনে রাখার সুবিধার্থে এভাবে বলি যে কস থিটা এবং সেক থিটা এরা থিটাটাকে হজম করে নেয়, মানে মাইনাসটাকে হজম করে নেয়। কস থিটা এবং সেক থিটা এরা মাইনাসটাকে হজম করে নেয়, এরা এরা মাইনাসটা বের করে না, আর বাকিরা মাইনাসটা হজম করতে পারে না, মাইনাসটাকে বের করে দেয়। তো এরপরে আমরা নেক্সট টপিক আলোচনা করবো এরকমই, আর মাত্র 2টি টপিক আছে, তারপরে আমরা অঙ্ক করতে শুরু করে দেবো। আর দুটো জিনিস জানলেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। দেখো নেক্সট টপিক, নেক্সট যে সূত্রটা আমরা আলোচনা করব সেটাকে বলছে অল সাইন ট্যান কস, খুব ফেমাস একটা সূত্র, এবং এই সূত্রটা কেন আসছে, কিভাবে আসছে, সেটা আমরা আলোচনা করব। দেখো, যদি আমরা সূত্র আলোচনা না করি, ডাইরেক্ট সূত্র লিখে আমি যদি অঙ্কগুলো করাতে লাগতাম, তাহলে কিন্তু তোমরা মজা পেতে না। একটু না বললেই নয়, মানে সূত্রগুলো কিভাবে আসছে, কিন্তু আবার এটার একটা মাইনাস পয়েন্টও আছে। যদি আমি চুলচেরা বিশ্লেষণ করতে লাগি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আরও ডিটেলসে বলি, তাহলে কিন্তু ক্লাসটা বোরিং হয়ে যাবে। ওই জন্য আমি শর্টকাটে তোমাদেরকে সূত্রগুলো বোঝাচ্ছি, যাতে ভুলে গেলেও সূত্রগুলো তোমরা নিজেরাই বের করতে পারো। তো দেখো অল সাইন ট্যান কস সূত্রটা কিভাবে আসছে। এখানে 4টি পাদের কথা হচ্ছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো প্রথম পাদের ক্ষেত্রে যদি কোনো কোণ প্রথম পাদে অবস্থান করে, তাহলে দেখো ত্রিভুজটা এরকম হবে। আর মনে রাখবে কিভাবে, আমি জাস্ট সেটা বলছি তোমাদেরকে, কিভাবে এখানে অল হচ্ছে, কিভাবে সাইন হচ্ছে, কিভাবে ট্যান, কিভাবে কস। যদি তোমরা ভুলে যাও তাহলে আবার বের করে নিতে পারবে। তো মনে রাখবে যে এই বরাবর তো প্লাস হয়, তোমরা জানোই, ওপরে উঠলে প্লাস হয়, তোমরা জানো, ডান দিক বরাবর গেলে প্লাস হয়, বাঁ দিকে মাইনাস, ওপরে উঠলে প্লাস হয়, নিচে মাইনাস। আর মনে রাখবে অতিভুজ বরাবর সবসময় প্লাস হয়, এটা মনে রাখবে যে অতিভুজ বরাবর সবসময় প্লাস হয়। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ সবই প্লাস পাচ্ছি। তাহলে যে কোনো আমাদের কোণ যে 6টা আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক এবং কট, 6টাই কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ এই 3টারই অনুপাত থাকে, কোনো না কোনো দুটোর অনুপাত। তো যে কেউ তো এখানে তো প্লাস বাই প্লাস, তো সবই প্লাস হবে। তার জন্য সাইন, কস, ট্যান, সেক, কোসেক সবাই কিন্তু অল অল পজিটিভ হয়। কখন? যখন প্রথম পাদে থাকে কোনটা, এবং যদি কোনটা এবার দ্বিতীয় পাদে থাকে। এবার দেখো, দ্বিতীয় পদে থাকলে কিন্তু সবাই পজিটিভ হবে না। দেখতে পাচ্ছ এই ভূমিটা হয়ে যাচ্ছে নেগেটিভ, কারণ এই বরাবর আসলে নেগেটিভ। দেখতে পাচ্ছ লম্ব হচ্ছে পজিটিভ, আর আমি কি বলেছি, অতিভুজ সবসময় পজিটিভ হয়, অতিভুজ সবসময় পজিটিভ হয়। তাহলে দেখো পজিটিভ দুজন হচ্ছে এখানে, অতিভুজ এবং লম্ব। আর আমরা ভালোভাবে জানি লম্ব আর অতিভুজের অনুপাত কি, সাইন, আর অতিভুজ আর লম্বের অনুপাত কি, কোসেক। তার জন্য এখানে কিন্তু
সাইন এবং সাইনের অনন্যক যেটা কোসেক, সাইন এবং কোসেক কি হয় সেকেন্ড কোয়াড্র্যান্টে এরাই পজিটিভ হয়। সাইন এবং কোসেক পজিটিভ হয়। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেক পজিটিভ। আশা করি তোমরা বুঝে গেছো থার্ড কোয়াড্র্যান্ট ফোর্থ কোয়াড্র্যান্ট কিভাবে আসবে, একই রকমভাবে আসবে। দেখো থার্ড কোয়াড্র্যান্টে যদি কেউ থাকে তাহলে দেখো আবার সেই ভূমিটা নেগেটিভ হচ্ছে। দেখো এবার কিন্তু লম্বটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ নিচে নামলে নেগেটিভ হয়। আর আমি কি বলেছি, অতিভুজ সবসময় পজিটিভ। তাহলে দেখো নেগেটিভ আর নেগেটিভ কেটে কুটে কিন্তু পজিটিভ হবে। দেখো কে কে নেগেটিভ, ভূমি এবং লম্ব। আর আমরা সবাই জানি ভূমি এবং লম্ব দিয়ে কি হয় ট্যান, তাহলে এখানে ট্যান পজিটিভ হবে। এবং লম্ব বাই ভূমি ট্যান হয়, ভূমি বাই লম্ব আবার কট হয়, তাহলে কটও কিন্তু পজিটিভ হবে। থার্ড কোয়াড্র্যান্টে আমরা দুজনকে পজিটিভ পেলাম, ট্যান এবং কট। একই রকমভাবে ফোর্থ কোয়াড্র্যান্ট তোমরা বুঝতেই পারছো, দেখো ফোর্থ কোয়াড্র্যান্টে কিন্তু ভূমি পজিটিভ, লম্ব নেগেটিভ, আবার অতিভুজ পজিটিভ। তাই দেখতে পাচ্ছ পজিটিভ কারা, পজিটিভ হচ্ছে ভূমি আর অতিভুজ। আর ভূমি অতিভুজ দিয়ে কে হয়, কস হয়। তাহলে কস হবে পজিটিভ কোথায়, ফোর্থ কোয়াড্র্যান্টে। এবং শুধু কস না, অতিভুজ বাই ভূমি কি হয় সেক, তাহলে সেকও কিন্তু পজিটিভ হবে। বুঝতে পেরে গেছো, দেখো অল পজিটিভ, সাইন এবং সাইন অননক কোসেক, ট্যান এবং ট্যানের অননক কট, আর কস, কসের অননক সেক। খুবই কাজে দেবে এই সূত্রটা, অল সাইন ট্যান কস বলা হয়। এবার দেখো নেক্সট টপিকে আমরা চলে যাব। এই টপিকটা জানলে, থার্ড টপিকটা জেনে নিলে তোমরা সমস্ত অঙ্ক এই অধ্যায়ের করতে পারবে। তো খুবই মনোযোগ দিয়ে এই টপিকটা শিখবে। থার্ড টপিকটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে আসল সূত্র। অঙ্কের সাহায্যে উদাহরণ দিয়ে আমরা কিন্তু নেক্সট টপিকটা বুঝবো। দেখো শুরু করা যাক। দেখো থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ের, এবং স্টুডেন্টদের কিন্তু এই সূত্রতে খুবই কনফিউশন হয় এবং এই অঙ্কগুলো করতে কিন্তু অনেক স্টুডেন্টের অসুবিধা হয়। তো খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে। দেখো এই ক্ষেত্রে এই যে 2006 সালে যে অঙ্কটি এসেছিল, আমরা উদাহরণ সঙ্গে সঙ্গে এই সূত্রটা বুঝবো। তো এটার ডিটেলসে আমরা যাব না, কারণ অনেক সময় লাগবে বোঝাতে। আমি স্টেপ বাই স্টেপ সূত্রটাকে 3টা স্টেপে ভেঙেছি। দেখো এই যে প্রবলেমটা আছে -1860 ডিগ্রি সাইনের। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে স্টেপ 1, তারপর স্টেপ 2, তারপর স্টেপ 3, 3টা স্টেপে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো দেখো -1860 ডিগ্রি, প্রথমে আমরা শিখেছি আজকের প্রথম সূত্র সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এই যে মাইনাসটা বাইরে বেরোবে, অর্থাৎ মাইনাস সাইন 1860 ডিগ্রি হলো। তারপরে এখানে কি লেখা আছে, এই যে আলফা কোণটা, আলফা কোণটাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস আলফা, অর্থাৎ এখানে বোঝাচ্ছে 90 ডিগ্রির গুণিতক হিসাবে এই কোণটিকে উপস্থাপন করতে হবে। তো আমরা জানি 90 গণিত যদি 20 করি, 9 দুগুণে 18 মানে 1800 হচ্ছে, এবং 60 প্লাস হচ্ছে। তাহলে এইখানে আমি এই যে 1860 এটাকে লিখতে পারি 20 গণিত 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেখো এখানে 90 ডিগ্রির সাথে n গুণ, এখানে n এর জায়গায় 20 আছে, প্লাস আছে থিটার জায়গায় কিন্তু 60 ডিগ্রি। এই থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ আসবে, 60 ডিগ্রি দেখো এসছে। এবার আমরা কি করব, দেখবো যে এই কোণটা কোন পাদে পড়ছে। দেখো তা সেই অনুযায়ী অল সাইন টেন কস, এটা স্টেপ 2 আমাদের। স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে, এবার স্টেপ 2 অল সাইন টেন কস। তো কোন পাদে পড়ছে সেই অনুযায়ী এটা আমরা দেখবো যে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো আমাদেরকে গুনতে হবে, কিভাবে গুনবো, মনে মনে আমরা কিন্তু একটা এখানে ছোট্ট করে আমরা এক্স অক্ষ নিয়ে নিলাম। দেখো 20 বার কিন্তু 90 ডিগ্রি যেতে হবে। এই একবার 90, 2 বার, 3 বার, 4 বার, 4 বারে 1 পাক হচ্ছে, 8 বারে 2 পাক, 3 4 12 বার, 4 4 16, 5 বার 4 কিন্তু 20, মানে 5 পাক হলে 20 বার হয়ে যাচ্ছে। 20 বার হলে এখানে আমরা আসবো 1 পাক, তারপর এখানে ঘুরে আসছি 2 পাক, এরকম করতে করতে 5 পাক যখন হবে তখন এখানে আবার আসবো, তারপরে 60 ডিগ্রি। মানে কি ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে, এবং ফার্স্ট কোয়াড্র্যান্টে কি হয় প্রত্যেকে পজিটিভ হয়। তাহলে কি হলো, এখানে প্রথম কথা পজিটিভই হবে। তারপর দেখো এন অযুগ্ম হলে চেঞ্জ হবে, এখানে এন এর মান কত 20, সেটা তো যুগ্ম, যুগ্ম হলে চেঞ্জ হবে না, যুগ্ম হলে চেঞ্জ হবে না কোনো। তাই সাইন কিন্তু সাইনই থাকবে, এখানে চেঞ্জ হওয়ার কথা হচ্ছে সাইন, সাইনের। যদি অযুগ্ম হতো তাহলে সাইন থেকে আমি কস লিখে দিতাম,
বা কস থাকলে সাইন লিখে দিতাম, ট্যান থাকলে কট লিখতাম, কট থাকলে ট্যান লিখতাম, সেক থাকলে কোসেক লিখতাম বা কোসেক থাকলে সেক লিখতাম। এক কথায় একে অপরের পূরক যারা, তো পূরকটা লিখবো। যদি অযুগ্ম হয়, এখানে যেহেতু যুগ্ম তাহলে সাইনই থাকলো। এবং পরবর্তী যে কোণটা আছে সূক্ষ্ম কোণটা সেটা হবে অর্থাৎ 60 ডিগ্রি হবে। তাহলে দেখতে পাচ্ছ প্লাসে মাইনাসে মাইনাস আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এটা অ্যান্সার হয়ে যাবে। এরকম অঙ্ক আরও আমরা করে দেখব, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক। দেখো যে 2010 সালে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটার দিকে দেখা যাক। কট -840 ডিগ্রি আছে এবং আমরা জানি প্রথম যেটা আমরা শিখলাম কট অফ মাইনাস থিটা, সেটা কি হয় মাইনাস কট থিটা। প্রথমেই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কট 840 ডিগ্রি হলো মাইনাস কট 840 ডিগ্রি। নেক্সট ফার্স্ট স্টেপে কি করতে হয় 90-এর গুণিতক। তো 9-এর ঘরের নামটা পড়বে। দেখো 9 81 হয়, তার মানে 90-এর সাথে 9 গুণ করলে 810 হবে। তাহলে এখানে লেখা যেতে পারে মাইনাস কট, এটাকে লেখা যেতে পারে 9 × 90, তাহলে 810 প্লাস, কিন্তু এখানে কি আছে 810 আর এখানে দেখো 840 আছে, মানে 30 ডিগ্রি থাকলো আরো, তাহলে 840 হলো। এখানে 810 আর 30 840 হলো। দেখো এইরকম আকারে আমাদের কিন্তু লেখা হয়ে গেছে, অর্থাৎ স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 কি না, তো কোন পাদে পড়ছে সেটা দেখতে হবে। তা সেই অনুযায়ী অল সাইন ট্যান কস দিয়ে আবার চিহ্নটা কি হবে সেটা দেখবো। তো সেই অনুযায়ী আমরা কি করব, আবার একটা দেখবো যে কত নম্বর পাদে পড়ছে। তাহলে দেখো 9 × 90, একবার 90, দুবার 90, তিনবার 90, চারবার 90, এরকম করে আবার এক পাক ঘুরলে 8বার 90 হবে। আবার 9বার 90 মানে 9বার 90 মানে কিন্তু এইখানে আসলাম, 2 পাকে 8বার হলো, 2 পাক থেকে এটা আরেকবার আসি 9 পাক হলো, 9বার হলো, 9বার হলো দিয়ে এই যে আরো 30 ডিগ্রি আছে, তাহলে এইখানে চলে আসছে, অর্থাৎ এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আসছে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আসছে এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে কি হয় সাইন পজিটিভ হয় এবং কোসেক পজিটিভ হয়, কট তো পজিটিভ হয় না। তাহলে এবার কিন্তু চিহ্ন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। বাইরে একটা মাইনাস আছে, এখানে ভেতরে আর একটা মাইনাস হলো, যেহেতু এই কোণটা কোথায় পড়লো সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়লো। এবার দেখো এটা অযুগ্ম আছে, আবার অযুগ্ম হলে কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হয় অযুগ্ম হলে চেঞ্জ হবে এবং চেঞ্জ হয়ে কি হয় দেখো যদি কট থাকে তাহলে ট্যান হয়ে যাবে, ট্যান থাকলে কট হতো, তাহলে কট আছে তাহলে ট্যান হয়ে যাবে, অযুগ্মর কারণে এখানে ট্যান হয়ে গেল এবং পাশেই যেটা কোণ আছে সূক্ষ্মকোণটা 30 ডিগ্রি সেটা বসে যাবে। এবং আমরা এখানে বুঝতে পারছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এবং ট্যান 30 ডিগ্রি মানে কিন্তু 1/√3, 1/√3 হবে অ্যান্সার। আরও একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা দেখব, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে আমরা ছোট্ট ভিডিওটা এখানে শেষ করব। দেখা যাক নেক্সট এক্সাম্পল। দেখো নেক্সট এক্সাম্পলে আছে ট্যান 405 ডিগ্রি। এখানে 405 ডিগ্রি আছে। প্রথম আমাদের কাজ কি হবে, এখানে কিন্তু মাইনাস ছিল না, প্রথম থেকে প্লাস ছিল। তো দেখো প্রথম কাজ আমাদের কি এইভাবে 90-এর ঘরে তক্তারে প্রকাশ করা। তো 9-এর ঘরে যদি নামটা করো, দেখো 4 নং 36 মানে 360 হচ্ছে, 5 নং 45, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 4 নং 36 নিলাম, অর্থাৎ 4 × 90 নিলাম 360, কিন্তু 405 আছে অর্থাৎ আরও 45 ডিগ্রি লাগবে। 360 এবং 45 মিলে হয় 405। তাহলে এই আকারে লেখা হয়ে গেল। স্টেপ 1 আমাদের কমপ্লিট। তারপরে স্টেপ 2টা ইম্পর্টেন্ট। স্টেপ 2 এ কি হচ্ছে কোন পাদে আছে কোনটা সেটা দেখব। তো দেখো ওই যে আবার আমরা কি করব, একটা এইভাবে মনে মনে ছোট্ট করে এঁকে নেব, পাশে এঁকে নেব, মনে মনে তো হবে না, পাশে ছোট্ট করে এঁকে নেব। দেখো এখানে 90 কিন্তু 4বার, একবার, দুবার, তিনবার, 4বার। এখানে আসলাম আরও 45 ডিগ্রি মানে প্রথম পাদে চলে আসলাম। প্রথম পাদে সবাই পজিটিভ হয়, তাহলে প্রথম কথা এখানে পজিটিভই হবে। দেখো এখানে 90-এর পাশে যেটা আছে সেটা কিন্তু যুগ্ম, যুগ্ম হলে কোনো চেঞ্জ হবে না, মানে ট্যানই থাকবে। যদি অযুগ্ম হতো তাহলে আমি করে দিতাম কট, আর পাশের কোনটা বসবে অর্থাৎ 45 ডিগ্রি বসবে এবং ট্যান 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে এটা হবে 1 অ্যান্সার। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি এই ছোট্ট ভিডিওতে। আশা করি তোমরা এই অধ্যায়ের সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পেয়েছো। নেক্সট আরও ভিডিও আসতে চলেছে ত্রিকোণমিতির। তো দেখা হবে পরের ভিডিওতে।